গুড মর্নিং সবাইকে। আজকের গোপুসোনাদের দর্শন দিয়ে ভিডিওটা স্টার্ট করছি। গোপুসোনাদের সকাল সকাল ঘুম থেকে উঠিয়ে দিয়েছি, আর একটু ঠান্ডাটা কমেছে, তাই আজকে একটু স্নান করিয়ে দেবো। শীতকালে না বেশি স্নান করাতে পারিনি, বেশ ঠান্ডা ছিল তো তাই। আর এখন যেহেতু একটু কমে গেছে ঠান্ডাটা, তাই ভাবলাম আজকে চন্দন টন্দন মাখিয়ে আর একটু স্নান করিয়ে দিই। দুই গোপুই আজকের আমার কাছে আছে। তো আজকের এই ভিডিওটা মেনলি হবে গোপুসোনাদের নিয়েই। হ্যাঁ, সকাল থেকে কিভাবে গোপুসোনাদের সেবা করছি সেটাই আমি তোমাদের সাথে শেয়ার করব। আর আজকের গোপুসোনাদের জন্য স্পেশাল খাবার হবে। তো চলো ভিডিওটা এখান থেকে দেখতে থাকো। আমার পুজো হয়ে গেছে, আর এবারে প্রসাদ তুলবো। আজকের তোমাদের সাথে গোপুসোনারই সব কিছু শেয়ার করছি, কি কি আমি প্রসাদ দিই গোপুকে। আর আজকের রাত্রেও গোপালের জন্য একটু স্পেশাল কিছু করব। শীতকালের পায়েস, নলেন গুড়ের পায়েস, এই সব কিছু করব। তো তাই আজকের ভিডিওটা শেয়ার করছি তোমাদের সাথে। তো আমি নলেন গুড় এনেছি শ্বশুরবাড়ি থেকে, তো সেই কারণেই ভাবলাম ওই গুড় দিয়েই গোপুকে হচ্ছে প্রসাদ দেবো, পায়েস করব। তো তাই আজকের সন্ধেবেলা রান্নাবান্না করব। আর চলো এখন হচ্ছে গোপুদের প্রসাদটা তুলে নিই। আজকের ভালো হাওয়া দিচ্ছে, হালকা হালকা রোদ্দুর উঠেছে আর হাওয়া দিচ্ছে সকাল থেকেই, বসন্তকালের মতন হাওয়া দিচ্ছে। বসন্তকাল যদি এবারে পড়ে যাবে, শীত প্রায় শেষের দিকে। আজকের অতটা ঠান্ডা নেই, রোদ্দুরটাও হালকা দিচ্ছে। এখানে একটু পরে রোদ্দুর আসবে, এখানেই বসে আমি পড়ি। আর এখানে দেখো গোপুদের ড্রেস কেচে দিয়েছি, এখানে রোদ্দুরটা আসবে তো রোদ্দুরের মধ্যে দিয়েছি আর শোকাবে। নতুন আজকের ভালো ড্রেস পরালাম, মানে কাঁচা ড্রেস পরিয়েছি, তাই ওই ড্রেসগুলো কেচে দিয়েছি। দেখো আমার এখানে ফুল গাছটা কত বড় হয়ে গেছে, দেখো টগর ফুলের গাছ। ফুল ধরে না যদিও, এখন একবার দুবার ধরেছে, পিঙ্ক কালারের ফুলটা হয়, কিন্তু এখন আর ধরছে না, জানি না শীতকালের জন্য কিনা। নিচে ছোট ছোট পাতা বেরোচ্ছে। এখন আমি দেখো গাজরটা কেটে রেখেছি, ফুলকপিটাও অর্ধেক করে রেখেছি। আজকের ফুলকপি, গাজর, ক্যাপসিকাম, আলু দিয়ে তরকারি হবে। এখন ফুলকপিগুলো কেটে নেব, বড় বড় পিস করে রাখলাম। সবজিগুলো সব কাটা হয়ে গেছে, আলুটা পরে কাটবো, নইলে আলুটা না কালো হয়ে যাবে। এখানে ক্যাপসিকাম আর এখানে গাজর আর ফুলকপি। সন্ধ্যাবেলা রান্না স্টার্ট করে দিয়েছি, পায়েস হচ্ছে এখন।
এই দেখো এখন হচ্ছে মটরশুঁটিটা পেস্ট করব। একবার পেস্ট করলাম, আরও কিছু পেস্ট করব। আজকের কি হবে বলো তো? কড়াইশুঁটির কচুরি। এবারে দিচ্ছি নলেন গুড় পায়েসের মধ্যে। নলেন গুড়ের পায়েস গোপু সোনাকে দেব। দেখো কালারটা কি সুন্দর হয়ে গেল। এখন মা কড়াইশুঁটির পুরটা তৈরি করছে এখানে। এখানে আমি এখন ময়দা মাখবো। আর এখানে এই দেখো পুরগুলো সব আলাদা আলাদা করে রাখা হচ্ছে, ডিভাইড করে, কেননা তাহলে ঠিকঠাক হবে। ওদিকে হচ্ছে তরকারি। এই দেখো তরকারিটা সেদ্ধ করে রাখা আছে, এখানে মশলাটা কষাচ্ছি, দিয়ে দেবো। এবারে মশলাটা কষানো হয়ে গেছে, তরকারিটা এবারে দিয়ে দেবো। দাঁড়াও দিয়ে নিই, তারপর তোমাদেরকে দেখাচ্ছি। তরকারিটা হয়ে গেলে এবারে কচুরিটা হবে। গোপু সোনা বসে বসে আমাদের রান্না করা দেখছি, একদম গোপু সোনার সামনে বসে রান্না করছে। এবারে দিয়ে দেবো ধনে পাতা। তরকারি ডান। এখানে লেচিগুলো রেডি হয়ে গেছে, কড়াইশুঁটির পুর ভরে নিয়েছি। আর এবারে লুচিটা করলেই হয়ে যাবে, কচুরিটা করলেই হয়ে যাবে। কচুরি করা স্টার্ট হয়ে গেছে। এই দেখো রান্নাবান্না সব, গোপুর রান্নাবান্না সব কমপ্লিট। এখানে কচুরি, এটা হচ্ছে সব রকম মিশিয়ে ফুলকপির তরকারি একটা, আর এখানে আছে নলেন গুড়ের পায়েস, আর আছে লাড্ডু। এবারে গোপালের এই থালাতে সাজিয়ে নিই গোপালদেরকে। গোপালরা অনেকক্ষণ ওয়েট করে আছে, আমাদের দিকে তাকিয়ে বসেছিল এতক্ষণ, আমাদের সব রান্না করা দেখছিল। আর আরেকটা মিরাক্কেল, শেষ হয়ে এসেছিল কিন্তু গোপুকে বললাম। আরেকটা মিরাক্কেল, আরেকটা জিনিস হয়েছে।
আমার যে গ্যাসে রান্না করছি যে সিলিন্ডারটাতে, সেটা হচ্ছে প্রায় শেষের বুকে ছিল, তো ওইটাতেই রান্না করছিলাম যে শেষ হলে হয়ে যাবে। কিন্তু অনেকক্ষণ যখন থেকে লুচি ভাজা স্টার্ট করেছি তার কিছুক্ষণ পর থেকে না গ্যাসের ওভেনের ফ্লেমটা একটুখানি লো হয়ে এসেছিল। তারপরে ভাবলাম হয়তো শেষ হয়ে যাবে, কিন্তু গোপালকে এটাই বলছিলাম যে গোপাল আর যেন চেঞ্জ করতে না হয় সিলিন্ডারটা, কেননা লুচি ভাজা স্টার্ট হয়ে গেছে, আবার যদি চেঞ্জ করা হয় তখন তেল ঠান্ডা হয়ে যাবে আর বেকার খারাপ হবে, জায়গাটাও অপরিষ্কার হবে। তো গপুকে শুধু বলছিলাম ওটা, আর গপু তো একেবারে সামনে থেকে দেখছে না কি হচ্ছে। তো একটু গ্যাসটা নাড়িয়ে দেওয়ার পর মানে অনেকক্ষণ সব লুচি হয়ে গেল, অনেকগুলো লুচি মানে করলাম, তো সব লুচিগুলো হয়ে গেল। নইলে অন্য টাইমে না গ্যাসটা আস্তে 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 অফ হয়ে যায়। জানি নাড়িয়ে দিলে ঠিকঠাক হয়, মানে আরেকটু জ্বলবে, কিন্তু ওই মানে ওই যে গ্যাসটা যে আমি আরেকবার নাড়াবো সেটার টাইমটাই পাই না, গ্যাসটা অফ হয়ে যায়। তো আজকের কিন্তু অফ হয়ে যায়নি একবারও, আজকের ওই মানে কমে এসেছিল, কিন্তু যেই নাড়িয়ে দিলাম মানে সব লুচিগুলো আস্তে 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 গপু শেষ হয়ে গেল, তারপর গ্যাসটাও শেষ হয়ে গেল। তো এটাই হচ্ছে গপুর মিরাক্কেল আজকের। খুব ভালো লাগছে যে গপু সামনে থেকে বসে দেখছে সবকিছু, আর মানে আমি ডাকছি সেটাও শুনতে পাচ্ছে গপু, এটাই ভালো লাগছে। আমাদের করাটা আজকে সার্থক হয়েছে। তো এখন চলো এই সাজিয়ে দেবো গপুকে, আর গপুকে প্রসাদ নিবেদন করবো। এই দেখো গোপুসোনার প্রসাদের থালা সাজিয়ে নিয়েছি, এবারে গোপুসোনাকে প্রসাদ গোপুসোনা প্রসাদ গ্রহণ করো। জলটা কাছে দিই, জলটা ওখানে দিই। আর এই দেখো মা হচ্ছে গোপুদের জন্য মানে আমার জন্য পঞ্চপ্রদীপ এনেছে, তো সেইটাই এখন জ্বালাবো। আমাকে উপহার দিল, আর আমি গপুদেরকে আজকে এটা দিয়ে উদ্বোধন করছি জ্বালিয়ে। আজকের আমার ছিল না পঞ্চপ্রদীপ। সব কিছু হয়ে গেছে, গোপালদেরকে ঘুম পাড়ানো হয়ে গেছে, আর এবারে আমরা প্রসাদ খাবো। মানে এতক্ষণ ধরে ওয়েট করেছিলাম কখন খাবো প্রসাদ। প্রসাদের লোভ না মানে সামলানো যায় না, এত ভালো লাগে।
শান্তি, দারুণ লাগছে, দারুণ, মানে এত সুন্দর হয়েছে কি বলবো, দারুণ হয়েছে। খেয়ে দেখো তুমি, তুমি খাও, দারুণ হয়েছে। চলো এবারে খেয়ে নিই দুজন মিলে। আর আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। গোপালদেরকে নিজের মনের মতন দিতে পেরে খুব ভালো লাগছে। শীতকালের স্পেশাল নলেন গুড়ের পায়েস, কড়াইশুঁটির কচুরি, ফুলকপি আলুর তরকারি, এগুলো হচ্ছে দিতে পেরে সত্যি খুব ভালো লাগছে। আমাদের যেটা পছন্দ সেটা গোপালকে দিতে পেরেছি, এটাই অনেক। তো চলো আজকের ভিডিওটা এখানেই শেষ করলাম। আশা করছি তোমাদের ভালো লেগেছে। আজকের মতন টাটা, বাই বাই, গুড নাইট। এবারে খেয়ে নিই, টাটা।